তৈরি হয়ে গিয়েছে আমার মশলা ধোসা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি চলে এসেছি আবার একটা রেসিপির সঙ্গে। আজ করব ধোসা করা কত সহজেই আমি এই রেসিপিটার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখি। ধোসা করতে গেলে একটু সময় নিয়ে রেসিপিটা শুরু করতে হয়। একদম ট্রেডিশনাল ধোসা। এখানে আমি চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিউলির ডাল বা কড়াইয়ের ডাল। তো এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট ধোসা করতে গেলে। তো কি রেশিওটা হচ্ছে, 1 কাপ যদি 3 ভাগ চাল 1 ভাগ ডাল, এই অনুপাতে যদি আপনারা চাল আর ডালটা মেপে বসান তাহলে অবশ্যই খুব ভালোভাবে আপনাদের ধোসা হবে। তো চলুন এই চাল আর ডালটা ধুয়ে নিই। ধুয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে আরও লম্বা প্রসেস। তো চলুন তারপরে প্রসেসটা তারপরেই দেখাচ্ছি। তো চলুন, এটা চাল ডালটা খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখি 7-8 ঘন্টার জন্য। তো আবারও দেখা হচ্ছে 7-8 ঘন্টা পর। চালটা ডালটা খুব ভালো করে ভিজে গিয়েছে, এই যে ভেঙে যাচ্ছে। এটা খুব একটা ভালো করে পেস্ট করে নিয়ে আর আসছি। পেস্ট তৈরি হয়ে গিয়েছে, এই যে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এটা এবার বাটিতে ট্রান্সফার করে নেব। এটা আরও পাতলা হবে, তাই আরও জল দিয়ে দেবো কিছুটা। দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে জল। আরও জল লাগবে, কিন্তু এটা ফার্মেন্ট হতে রেখে দেবো সারা রাত। তারপর কাল সকালে এটা রেডি করব। তো চলুন এইভাবেই থাক সারা রাত। তো চলে এসেছি আবারও, এই যে ব্যাটারটা ফার্মেন্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে বাকি যা লাগবে মোটামুটি রেডি করে নিয়েছি। এখানে আছে নারকেল কোচানো, কাঁচা লঙ্কা, কারি পাতা, শুকনো লঙ্কা, বাদাম। এটা হচ্ছে চাটনির জন্য, এর মধ্যে আরও সর্ষে যাবে। আর এখানে আমি যেহেতু মশলা ধোসা করব, তার জন্য আদা গ্রেট করা আর পেঁয়াজ কোচানো আছে। আর আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আছে তেঁতুল, যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলুন আগে চাটনিটা করে নিই। চাটনি করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব, বাদাম দিয়ে দেব, দিয়ে দেব নারকেল কুচিয়ে রাখা। নারকেলের যে পিছনে যে ব্রাউন কোটিংটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা। দেব পরিমাণ মতো নুন। এটা আমি দিয়ে খুব ভালো করে চলুন পেস্ট করে নিয়ে আর আসছি। চাটনিটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার দিয়ে দেবো তড়কা দেওয়ার জন্যে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো আমি 2 শুকনো লঙ্কা, সর্ষে, আর দেব কারি পাতা। কারি পাতাটা দেওয়ার সময় একটুখানি দূরে থেকে দেবেন, নাহলে ফাটবে, গায়ে গায়ে পড়লে জ্বালা করবে। তো শুধু ফোড়নটা ভেজে নিয়ে আর আসছি। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার আর কিছুই না, জাস্ট এটা আমি চাটনির মধ্যে ঢেলে দেব। ফোড়নটা আমি চাটনির মধ্যে দিয়ে দেবো। এটা এখন মিক্সড করব না, যখন খাবো তখন এটা মিক্সড করে নেব। চাটনিটা আমার রেডি হয়ে গিয়েছে। তো চলুন এবার পুরটা বানিয়ে নিই। আবারও ওই একই রকম ফোড়ন আমি দিয়ে দিয়েছি।
কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। এবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে আর অল্প একটু নুন দিয়ে দেবো। আমি আলুটা নুন দিয়ে সিদ্ধ বসিয়েছি, তাই অল্প করে দিলাম। তো চলুন লাল লাল করে ভেজে নিয়ে আর পেঁয়াজটা একদম আমি ভেজে নিয়েছি লাল করে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি তো ভেজে নেবো, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এটা ভাজা করে নেব। অল্প একটু জল দেবো, খুব সামান্য জল দেবো, বেশি জল দেবো না, কারণ এটা এমনি শুকনো শুকনো করতে হবে। এইটা মশলাটা যাতে না পুড়ে যায় সেইটুকু পরিমাণে জল দেবো। এই যে কষানো হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়েছি। এবার আর কিছুই না, এবার জাস্ট শুধু এটা একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, আমি দিলাম না। তো চলুন এটাও একটু ভাজা ভাজা করে নিয়ে 2-3 মিনিট তৈরি হয়ে গিয়েছে আমার ধোসার মশলাটা। এর মধ্যে আপনারা চাইলে নানান রকম সবজি দিতে পারেন, গাজর, বিট, ক্যাপসিকাম। আমি দিলাম না কিছুই। তো চলুন এটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিয়ে আর ধোসার পুরটা আমি নামিয়ে রেখেছি। এটা আবার একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে নিয়ে তারপরে ধোসাগুলোকে ভেজে নেবো। চলুন এটা ঠান্ডা হয়ে গেলে আসছি। পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো চলুন এবার ধোসাগুলো বানিয়ে নিই। তাওয়া বসিয়ে দিয়েছি। এর ধোসা করতে গেলে তাওয়াটা খুব ভালো করে হিট করে নিতে হবে, না হলে তাওয়ায় লেগে যাওয়ার চান্স থাকে। তো চলুন তাওয়াটা হিট করে নিই। তাওয়ার মধ্যে একদম 1 ফোঁটা তেল দিয়ে দেবো। দেখতেই পেলেন, একদম অল্প। এবার এটা একটু লাগিয়ে নেব। ব্যাস, এবার গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি খুব ভালো করে। প্যানটা হয়ে গিয়েছে। ধোসাটা আমি বানিয়ে নিই। দিয়ে দিয়েছি ব্যাটারটা। এবার লাল হয়ে যাওয়া অটোমেটিক সাইড দিয়ে ছেড়ে আসবে, তারপরে আসছে। দেখতেই পাচ্ছেন কীভাবে উঠে এসছে। এবার এটা এর মধ্যে স্প্রেড করে দেবো, দিয়ে আর এটা ফোল্ড করে দেবো, দিয়ে আর নামিয়ে নেব। তো চলুন নামিয়ে নিয়ে আসছি। তৈরি
তৈরি হয়ে গিয়েছে আমার মশলা ধোসা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।